হ্যালো এভরিওয়ান, মায়ের হাতের রান্নার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে মা রান্না করবে চিকেনের একটা স্পেশাল রান্না, সেটা হচ্ছে চিকেন মশলা। পোলট্রি মুরগি দিয়ে যদি এইভাবে চিকেন মশলা রান্না করা যায়, অন্য কোনো চিকেন কিন্তু তোমরা ভুলেই যাবে। তাহলে চলো দেখে নিই মা এই চিকেনটা কিভাবে রান্না করছে। প্রথমে এর জন্য লাগছে চিকেন, লাগছে আলু, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, টমেটো পেস্ট, ধনিয়া পাতা কুচি, লাগছে মিষ্টি দই, ঘি, পেঁয়াজ রসুন বাটা, আর লাগছে কাজু বাদাম। এটাকে আমরা পেস্ট করে নেব। মা প্রথমেই চিকেনের মধ্যে দিচ্ছে পরিমাণ মতো লবণ। এরপর মা এর মধ্যে 1 চামচ হলুদের গুঁড়ো, আধা চামচ মরিচের গুঁড়ো দিয়ে সব কিছুকে একসাথে খুব ভালো মতো করে ম্যারিনেট করে নেবে। চিকেনটা ম্যারিনেট হয়ে গেলে এরপর মা একটা প্যানে তেল গরম করে চিকেনের পিসগুলো একটা একটা করে দিয়ে সুন্দর করে এপিট ওপিট লাল করে ভেজে নেবে। চিকেনটা খুব সুন্দর করে মা ভাজছে। এখানে 2 কেজি পরিমাণ চিকেন আছে, তাই মা এটাকে 2 ব্যাচে ভেজে নিয়েছে। চিকেনগুলোকে খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে মা চিকেনগুলোকে তুলে নেবে। এরপর একটা প্যানে তেল গরম করে তার মধ্যে দিয়ে দেবে আলুগুলোকে মা খুব সুন্দর করে ভাজবে। এর জন্য মা সামান্য হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছে। আলুগুলোকে প্রপারলি ভাজি হয়ে গেলে মা এগুলো তুলে এরপরে করবে পেঁয়াজ বেরেস্তাকে খুব সুন্দর করে মা ভেজে তুলে নিল। এরপর সেই তেলের মধ্যে আরেকটু সর্ষের তেল গরম করে মা এর মধ্যে দিয়ে দেবে এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো মরিচ। এর থেকে সুন্দর স্মেল বের হলে এর মধ্যে মা দিয়ে দেবে জিরা দেওয়ার পর এর মধ্যে মা রসুন কুচি দিয়ে দিল। এরপরে মা দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি। সব কিছুকে একসাথে খুব সুন্দর করে ভেজে এর মধ্যে মা পেঁয়াজ রসুন বাটাটাও অ্যাড করে দেবে। সব কিছুকে মা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছে। এরপরে মা টমেটো পেস্টটা দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে দিল। মা কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। সেই ফাঁকে মা চিকেনের মধ্যে দিয়ে দিল 4 টেবিল চামচের মতো মিষ্টি দই। পরে মা অ্যাড করলো পেঁয়াজ বেরেস্তা। সব কিছুকে একসাথে খুব সুন্দর করে মা মাখিয়ে নিচ্ছে। তোমরা চাইলে এখানে টক দই ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে পরিমাণটা একটু কমিয়ে নেবে। এবার রান্নায় ফেরার পালা। টমেটোটার গন্ধটা কিন্তু একদম চলে গেছে। মা দিয়ে দিচ্ছে 2 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ মরিচের গুঁড়ো, আর 1 টেবিল স্পুনের মতো ধনিয়া গুঁড়ো। সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে এর মধ্যে মা 2 টেবিল চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে মা এর মধ্যে দিয়ে দেবে সামান্য পরিমাণে জল, যাতে মশলাটা না পুড়ে যায়। মা এর মধ্যে দিয়ে দেবে 2 টেবিল চামচের মতো আদা বাটা। সব কিছুকে একসাথে নেড়ে চেড়ে মা কষিয়ে নিচ্ছে। সামান্য জিরে বাটা আর গরম মশলা বাটাও মা দিয়ে দিল খুব অল্প পরিমাণে। সব কিছুকে মা একসাথে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছে। মা আলুগুলো দিয়ে মশলাটাকে আরও ভালো মতো কষিয়ে নেবে। দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণটা বুঝে দিবে। এরপর মা অ্যাড করছে কাজু বাদাম বাটা। সব কিছুকে নেড়ে চেড়ে মা খুব ভালো মতো কষিয়ে ঢাকা দিয়ে দিল। কিছুক্ষণ পরে যখন এর থেকে তেল ছেড়ে দেবে, সে পর্যায়ে মা এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দেবে। চিকেনগুলোকে দিয়ে তার মধ্যে যে ম্যারিনেট করা মশলাটা ছিল সব কিছুই কিন্তু মা গ্রেভির মধ্যে দিয়ে দেবে। সব কিছুকে মা একসাথে খুব ভালো মতো মিশিয়ে এটাকে কিন্তু আরও বেশ কিছু সময় ধরে কষাতে হবে। এটা যত ভালো কষানো হবে তত বেশি মজা হবে। মা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করলো, এতে চিকেন থেকে কিন্তু বেশ খানিকটা জল বেরোবে। তারপরও লাগলে তোমরা সামান্য গরম জল অ্যাড করতে পারো। মা দিয়ে দিচ্ছে গোটা কত কাঁচামরিচ দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ জাল করে এর মধ্যে মা দিয়ে দিল 2 টিস্পুন জিরা বাটা। এরপরে মা এর মধ্যে 2 টিস্পুন গরম মশলা বাটাটা দিয়ে দিল। সব কিছুকে একসাথে নেড়ে চেড়ে এরপরে মা এর মধ্যে কী দেবে বলো তো? ঘি না দিলে কি চিকেন মশলা হয়? এরপর মা দিয়ে দেবে ধনিয়া পাতা। তারপরে দিয়ে দিচ্ছে পেঁয়াজ বেরেস্তা। এতে চিকেন মশলার টেস্ট আরও বেড়ে যাবে। ব্যাস, আমাদের কিন্তু মশলা চিকেন একদম রেডি। মার হাতের এই চিকেন মশলাটা যে কোনো চিকেন রেসিপিকে কিন্তু বিট করে দেয়। গরম ভাত, সাদা পোলাও, খিচুড়ি যে কোনো আইটেমের সাথে এই চিকেনটা একদম দুর্দান্ত। তাই দেরি না করে এক্ষুনি রান্না করে ফেলো। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে।